তৃণমূলের উপপ্রধানের দাদাগিরি, ক্ষমতা বোঝালো পুলিশ, পুলিশের কাজে বাধা, মারধরের অভিযোগ। ঘটনায় গ্রেপ্তার তৃণমূলের উপপ্রধান, তোলা হলো আদালতে। ইঞ্জিন ভ্যান নিয়ে পুলিশের সঙ্গে বচসা ভ্যান মালিকের। পুলিশের এক অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টরকে মারধর করার অভিযোগ উঠল তৃণমূলের উপপ্রধানের বিরুদ্ধে। ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে ফারাক্কার বেওয়া ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান তারিকুল শেখকে। শনিবারই ধৃত ওই তৃণমূল নেতাকে জঙ্গিপুর আদালতে পাঠানো হয় ফারাক্কা থানার পুলিশের পক্ষ থেকে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, শুক্রবার সন্ধ্যার দিকে নিউ ফারাক্কা বাস স্ট্যান্ডে ডিউটি করছিলেন ফারাক্কা ট্রাফিক গার্ড পুলিশের অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর তাপস দাস। অভিযোগ, জাতীয় সড়ক দিয়ে আসা একটি ইঞ্জিন ভ্যান আটকে দেন ওই পুলিশ আধিকারিক। ইঞ্জিন ভ্যানটির মালিক ছিলেন গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের উপপ্রধান তারিকুল শেখ। ভ্যানটি আটকে দিতেই উপপ্রধানকে ফোন করেন ইঞ্জিন ভ্যানের চালক। মালিক ছুটে এসে নিউ ফারাক্কা বাস স্ট্যান্ডে পুলিশ অফিসারের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন। তুমুল তর্কাতর্কি এবং ধস্তাধস্তি হয় বলেও অভিযোগ। এগুলো ইঞ্জিন ভ্যান যেগুলো আর কি, আর টোটো রেস্ট্রিকশন আছে যে চালা এই মেন রোড NH 12 চলবে না। তো আমরা একটা ফর্ম আছে, ওটা লিখে নাম ঠিকানা লিখে অ্যাড্রেস লিখে ছেড়ে দেওয়া হয়। তো ওনাকে বলা হয়েছিল আপনি এটা করে দিন, বলছে আমি করবো না। উনি ফোন করলেন, উনি কে বলতে ওটাকার সদস্য আমি জানতামও না। ফোন করেছে, উনি এসে উল্টো পাল্টা এসেই আমার উপরে চড়াও হলো। আমার কাছ থেকে চাবি কেড়ে নিয়ে কলার ধরে, এখানে কেটেও গেছে একটু, আমি তো দেখতে পাচ্ছি না, বলছে সবাই, মানে কলার ধরে মারামারি যেটা হয় আর কি। হ্যাঁ, পারমিশন নেই, একটু লিখে দিয়ে যান, সতর্ক করছি। হ্যাঁ, হ্যাঁ, উনি মানে ড্রাইভার যে চালক, ওনাকে ফোন করে উনি এসে এই ব্যাপারগুলো। ঘটনায় সামান্য জখম হন ট্রাফিক পুলিশের অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর। খবর পাওয়া মাত্রই ছুটে আসে ফারাক্কা থানার পুলিশ। পুলিশের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগে গ্রেপ্তার করা হয় তৃণমূলের উপপ্রধানকে। যদিও উপপ্রধান তারিকুল শেখের দাবি সামান্য কথা কাটাকাটি হয়েছে, কিন্তু তাকে অন্যায়ভাবে গ্রেপ্তার করা হয়েছে। এরকম কিছু হয়নি। আমি এসে বললাম যে আমার ভ্যানটা কেন আটকানো হলো, মানে আমার ড্রাইভারকে গালিগুলোজ করি, তো আপনি এইভাবে গালিগুলোজ করতে পারেন না, এই কথাটাই বলেছি আমি। আর চাবিটা আমার গাড়ির কেটে নিয়ে এই গাড়িটা এই দিক দিয়ে এসছে। এটা কোথায় যাচ্ছে? এটা আমার সোলমাল যাবে, ছিল আমার পাটমাল। দেখেন, আমি চাবিটা চেয়েছি পুলিশের অফিসারের কাছে, এবার চাবিটা আমাকে দিল না। আমার ড্রাইভারকে আমি বললাম কি আমার ড্রাইভারকে আপনি গালিগুলোজ কেন করছেন? না পুলিশের শুনুন, এটা পুলিশের গায়ে হাত দিতে হয় না, আমি জানি, আর আমি হাত তুলে নিও। পুলিশ সূত্রে জানা গিয়েছে, শহরে বেআইনি ইঞ্জিন ভ্যান চালকদের বিরুদ্ধে অভিযান চালানো হচ্ছে। চালক ও মালিকদের নাম লিপিবদ্ধ করে ছেড়ে দেওয়া হচ্ছে। সেই জন্য ভ্যানটিকে আটকানো হয়েছিল। পাট বোঝাই ইঞ্জিন ভ্যান আটককে কেন্দ্র করে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি এবং উপপ্রধানকে গ্রেপ্তারের ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়। রোডে 3 চাক্কা অটো টোটো এগুলা চলতে দেওয়া যাবে না, এটা আইনের একটা কথা আছে। গাড়িগুলো এরা সবাই ধরছে, পুলিশ প্রশাসন ধরছে গাড়িগুলোকে, তাদের মধ্যে একটা লিখিত করে নিচ্ছে যে তোমরা রোডের মধ্যে 3 চাক্কা অটোগুলো বা টোটোগুলো চাপাতে দিব না, তাদের একটা লিখিত করে ছেড়ে দেওয়া হয়। সেই সময় অফিসার ওটাকে ধরেছিল, ধরে আটকে চাবিটাকে কেড়েছে। তার মধ্যে অফিসারের সঙ্গে তর্ক বিতর্ক, আমি আছি আমার চাবিটা আমাকে দিয়ে দেন। অফিসার দেয়নি, অফিসার বলেছে একটা লিখিত দিয়ে দেন, তারপরে আপনি চলে যান। তখন অফিসারকে ধাক্কা মেরে চাবিটা কেড়ে নিয়ে গাড়িটা বেরিয়ে যেতে চাইছিল। ও বলছিল অফিসারের কাছ থেকে চাবিটা জোর জবরদস্তি কেড়ে নিয়ে গাড়িটাকে এখান থেকে নিয়ে যেতে চাইছিল, অফিসার দেয়নি। পরিচয় কি একটা উপপ্রধান হয়ে যদি এরকম করে, তাহলে আমরা সাধারণ পাবলিকের সঙ্গে কি হবে সেটাই আমরা ভাবছি। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, নিউ ফারাক্কা। সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, সমস্ত আধুনিক সুবিধাযুক্ত এসি ডাবল বেডরুম, স্ট্যান্ডার্ড ডাবল বেডরুম, টুইন বেডরুম, ডিলাক্স ডাবল বেডরুম। আমাদের হোটেলেই রয়েছে বাঙালির খাবার সহ মাল্টি কুইজিন রেস্টুরেন্ট। শহরের মধ্যে অথচ সম্পূর্ণ নিরাপদ পরিবেশে থাকা খাওয়ার একমাত্র ঠিকানা সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, চাকদা রোড, টবাজার, বনগাঁ। ফোন 03215257603।